অ্যালগরিদম কি এবং অ্যালগরিদমের সুবিধা কি। সো অ্যালগরিদম সম্পর্কে কিন্তু আপনি নিট অ্যান্ড ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে পরবর্তীতে প্রোগ্রামগুলো লেখার জন্য। তো ফার্স্ট অফ অল আসি অ্যালগরিদম কি। অ্যালগরিদম হলো কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো নির্দেশনার সমষ্টি যা অনুসরণ করে একটি নির্দিষ্ট ফল পাওয়া যায়। ওকে, তার মানে বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য প্রোগ্রামিংয়ের মাধ্যমে ধাপে ধাপে যে বিন্যস্ত করা বা সাজানো, সেটাকেই বলতেছি হচ্ছে কি আমাদের অ্যালগরিদম। এবং সহজভাবে যদি আমরা বলি তাহলে একটি সমস্যা সমাধানের ধাপে ধাপে পরিকল্পনাই হলো অ্যালগরিদম। দ্যাটস জাস্ট এটাটুকু আপনি মনে রাখবেন। যদি আপনার সংজ্ঞায় আসে জ্ঞানমূলক যে অ্যালগরিদম কি, তাহলে এতটুকু মনে রাখবেন, একটি সমস্যা সমাধানের ধাপে ধাপে পরিকল্পনাই হলো অ্যালগরিদম। আচ্ছা, এরপরে আপনার বুঝতে হবে অ্যালগরিদমের বৈশিষ্ট্য এবং এই যে অ্যালগরিদম যে আছে অ্যালগরিদমের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি। এবং একটি ভালো অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য কিন্তু থাকে। নাম্বার 1, স্পষ্ট নির্দিষ্ট ধাপ থাকতে হবে, একদম স্পষ্ট এবং নির্দিষ্ট ধাপ থাকতে হবে। 2 নম্বরে যে শুরু মানে স্টার্ট এবং শেষ মানে এন্ড থাকতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিটি ধাপ সহজ ও বোঝার মতো হতে হবে। 4 নম্বর হচ্ছে ইনপুট ও আউটপুট নির্ধারিত থাকতে হবে। 5 নম্বর হচ্ছে কার্যকরভাবে সমস্যা সমাধান করতে সক্ষম হতে হবে। একটা আদর্শ বা একটা আইডিয়াল অ্যালগরিদমের এই যে 1 2 3 4 5 এই 5টা বৈশিষ্ট্য কিন্তু মাস্ট বি থাকে। আচ্ছা, এরপরে আসি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই অ্যালগরিদমের উদাহরণ। ধরেন সমস্যা যেটা সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল বের করা, অর্থাৎ ইউজার যে কোনো দুইটা সংখ্যা দিব, সেই দুইটা সংখ্যা দেওয়ার পর যোগফলটাকে দেখাবে। তো প্রথম যে ধাপের অ্যালগরিদম সেটা হচ্ছে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর কি করতে হবে, দুটি সংখ্যার ইনপুট নিতে হবে। স্টার্ট করার পর কি করতে হবে, দুটি সংখ্যা ইনপুট নিতে হবে। সেই দুটি সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে, সেটা হতে পারে 20 এবং 40, সেটা হতে পারে 22 এবং 25, সেটা হতে পারে 15 এবং 17, হোয়াটএভার যে কোনো দুইটি সংখ্যা কিন্তু আপনার ইনপুট নিতে হবে। তারপর এই যে দুইটা সংখ্যা যে ইনপুট নিবে, ধরেন এ হলো একটা সংখ্যা, বি হলো আরেকটা সংখ্যা, এই যে এ বি দুইটা সংখ্যা যোগ করার পর এই যে সাম নামে একটা ভেরিয়েবল, এটাকে বলি ভেরিয়েবল, বাট এগুলো নিয়ে এখনো আপনারা বুঝেন না, বাট পরবর্তীতে ক্লাসে আপনারা বুঝবেন। এই সাম নামে ভেরিয়েবলের মাধ্যমে এটা যুক্ত থাকবে। তো এটা একটা প্রসেসিং হয়েছে এখানে। নাম্বার 4 ফলাফল, এই যে সাম নামে ভেরিয়েবলের ভিতরে যে এ এবং বি দুইটা সংখ্যা ইনপুট দেওয়া হয়েছিল, এটা যোগ হয়ে এখানে স্টোর আছে বা জমা আছে, এটাকে ফলাফল দেখানো বা প্রিন্ট করতে হয় সামটাকে, এবং শেষে সেটাকে শেষ করে দিতে হয় বা ইন্ট করে দিতে হয়। সো এইটাই হচ্ছে অ্যালগরিদমের উদাহরণ। আচ্ছা, এরপরে আসি অ্যালগরিদমের সুবিধা। এই অ্যালগরিদমের সুবিধাও একটু আপনার জেনে রাখতে হবে। অ্যালগরিদম ব্যবহারের অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম্বার 1, সমস্যা সহজে সমাধান করা। ধাপে ধাপে সমাধান থাকায় জটিল সমস্যা সহজ হয়ে যায়। অর্থাৎ অ্যালগরিদমের মাধ্যমে একটা প্রোগ্রাম বা একটা প্রবলেমকে কিভাবে প্রোগ্রামের মাধ্যমে সমাধান করা যায়, এটা ধাপে ধাপে একটা বিশ্লেষণ করা হয়। দ্যাটস ওয়াই এটার কারণে কিন্তু আপনার যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। প্রোগ্রাম লেখা সহজ হয়, প্রোগ্রামাররা আগে অ্যালগরিদম তৈরি করে কোড লেখা দ্রুত হয়। হ্যাঁ, মানে অ্যালগরিদমটা যদি আপনার কাছে থাকে, কোডগুলো খালি জাস্ট আপনি লিখেন, মানে ধারাবাহিকভাবে লিখে যাবেন, অর্থাৎ প্রোগ্রামাররা কিন্তু লিখে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ভুল কম হয়। পরিকল্পনা থাকায় কোডে ভুল হওয়ার সম্ভাবনা খুবই 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 কমে যায়। 4 নম্বর হচ্ছে সময় সাশ্রয় হয়। সমস্যা আগে থেকে পরিকল্পিত থাকায় দ্রুত সমাধান করা যায়। 5 নম্বর হচ্ছে উন্নত লজিক তৈরি হয়। মস্তিষ্ক সমস্যার বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। 6 নম্বর হচ্ছে যে কোনো ভাষায় রূপান্তর করা যায়। একটি অ্যালগরিদমকে সি, জাভা, পাইথন, এছাড়াও গো, রুবি, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট যে কোনো ভাষায় কিন্তু রূপান্তর করা যায়, অর্থাৎ যে কোনো প্রোগ্রামিং ভাষায় কিন্তু সেটাকে রূপান্তর করা যায়। সংক্ষেপে যদি আমি বলি বা সংক্ষেপে যদি আপনি মনে রাখতে চান, তাহলে অ্যালগরিদম মানে হচ্ছে সমস্যা সমাধানের ধাপ, স্টেপ বাই স্টেপ বা পরিকল্পনা, এবং এটি প্রোগ্রামিংয়ের একটা ভিত্তি। এটা হচ্ছে একটা প্রোগ্রামিংয়ের ভিত্তি বা বেস। এটার মাধ্যমে কিন্তু প্রোগ্রামের কোড লিখতে এবং একটা প্রোগ্রাম কত দ্রুত লেখা যায় এবং এই প্রোগ্রামের ডিজাইনটা কত সুন্দর হবে সেটা কিন্তু নির্ভর করে। সো ওভারঅল একটা নিট অ্যান্ড ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা পাচ্ছেন যে অ্যালগরিদম কি, কেন এবং অ্যালগরিদমের যে সুবিধাগুলো আছে সেগুলো।